الذي أعلى معالم العلم أعلامه وأدنر شعائر الشرع أحكامه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة أو كما قال النبي عليه الصلاة والسلام محبت شكل একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এটা সরাই দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله الحمد لله মুসলিহুল উম্মাহ মাদানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা দিন দরদ ইমানদার সুশৃঙ্খল মুমিন মুসলমান মুত্তাকি ভাইরা কলেজের টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আমার সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল
পৃথিবীর লাখো কোটি মুসলমানদের থেকে যাচাই বাছাই করে আমাকে আপনাকে আজকের এই দিনই মাহফিলে আসা বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা আবার এটা কিছু মনে করেন না, সারাদিন রাত্র গাড়িতে থাকি তো পায়ে একটু ক্লান্ত অবস্থায় আর কি, এজন্য এটা দিয়ে দিছি। আপনারা আবার কিছু মনে করেন না। আমি আপনাদের সামনে প্রথমে রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলা ও শোনার জন্য কবুল করেছেন, এজন্য শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। আমি ডাইরেক্ট আয়াতে চলে যাচ্ছি। সূরা রহমানের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমে আয়াত সম্পর্কে বুঝতে হলে প্রথমে বোঝা লাগে যে আয়াত পড়েছি তার শানে নুজুল কি, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াত অবতরণ করেছেন। যখন মক্কার কাফের মুশরিকরা তারা যখন মূর্তি পূজা করত, কিসের পূজা? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে বললেন, হে মক্কার কাফের মুশরিকরা, তোমরা আল্লাহর ইবাদত করো, রহমানের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। যখন বললেন যে আল্লাহর ইবাদত করো, তখন মক্কার কাফের মুশরিকরা বলল, মুহাম্মদ, আমরা মূর্তি পূজাই করব। মূর্তি পূজা এখন সমাজে চলে কি চলে না? মূর্তি পূজা যারা করে, হিন্দু ধর্মের লোকেরা কি করে? মূর্তি পূজা করে। তো রাসূল বললেন যে আল্লাহর ইবাদত করো, রহমানের ইবাদত করো। যখন রাসূল বললেন যে রহমানের ইবাদত করো, তখন মক্কার কাফের মুশরিকরা বলল, মুহাম্মদ, এতদিন বলতা যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, হঠাৎ তুমি রহমানের কথা বললা কেন? রহমান উনি আবার কে? তখন আল্লাহ তাআলা সূরা রহমান অবতরণ করে তিনি যে রহমান তার পরিচয় দিলেন, তিনি যে দয়ালু আল্লাহ তার পরিচয় সূরা রহমানে দিলেন। আল্লাহ বলেন, আর রহমান, আমি হলাম রহমান। কেমন রহমান? এই সূরাতে আল্লাহ পরিচয় দিছে। আল্লাহ বলেন, আমি হলাম রহমান, আমি আল্লাহর মতো রহমান দয়ালু বান্দা কেউ নাই। আমি আল্লাহ কেমন রহমান, কেমন দয়ালু বান্দা তুমি জানো? আল্লাহ পরিচয় দিতেছে, আমি আল্লাহ কেমন রহমান, কেমন দয়ালু বান্দা তুমি জানো? ইকু দিয়েন না তো। আমি আল্লাহ কেমন রহমান, মায়ের গর্ভে যখন ছিলাম বান্দা, আমি আল্লাহ ওখানে তোমার জন্য কুদরতি ভাবে খানার ব্যবস্থা করছিলাম, করছিলেন না? এরপরে বান্দা যখন তুমি দুনিয়াতে আসছো, দুনিয়ার জমিনে আসার পর আমি আল্লাহ এমন একটা খানার ব্যবস্থা করলাম, যেই খানাটা বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না। বেশি গরম হলে তোমার মুখটা পুড়ে যাবে, আর যদি ঠান্ডা হয় তাহলে তোমার গলার মধ্যে ঠান্ডা লেগে যাবে, কাশি সর্দি হয়ে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, আমি আল্লাহ এত মায়া এত দয়া করে বানাইলাম এ বান্দা, এরপরে আমি আল্লাহ তোমার হাত দিলাম, এরপরে পা দিলাম, এরপরে জবান দিলাম। হাতের কি দাম বান্দা তুমি জানুনি, পায়ের কি দাম বান্দা তুমি জানুনি? বলে, যার একটা হাত নাই সে বুঝে হাতের যে কত দাম। ঠিক কিনা? যার একটা পা নাই সে বুঝে পায়ের যে কত দাম। এরে বান্দা, যে জন্মগত ভাবে অন্ধ, চোখে দেখে না, ওই বান্দা জানে যে চোখের কত দাম, চোখের কত মূল্য। এরে বান্দা, তুমি তো শুকর আদায় করো না। তুমি যদি বুঝতা হাত পায়ের যে কত মূল্য,
ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দিত তখন দৌড়াইয়া মসজিদে গিয়া মালিকের শুকর আদায় করতাম। ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ এত কিছু দিলাম, হাত দিলাম, পা দিলাম, জবান দিলাম, এই জবান দিয়া কত কথা বলছো, এই জবান দিয়া কত কিছু বলছো, এই জবানটা দিয়া কত কথা বলছো। অনেক যুবক আছে প্রেমিকার সাথে হারাম ভাবে কথা বলে, আছে না নাই? আমি হারাম ভাবে বলছো, হালাল ভাবে বলছো, আমি মালিক কিছুই বলি না, কিন্তু একটা সময় আসবে ওই দিন আমি আল্লাহ কিন্তু তোমারে পাকড়াও করব। ঈমান আসেনি? এমন বিশ্বাস আসেনি? আল্লাহর কাছে যাইতে হবে কি হবে না? আল্লাহ বলেন আরে গোলাম ভালো করে শুনো, আমি আল্লাহ হাত দিলাম, পা দিলাম, আমি আল্লাহ জবান দিলাম, কিন্তু ওই জবান এত কিছু দেওয়ার পর আমি আল্লাহ বাড়ি দিলাম, গাড়ি দিলাম, বিল্ডিং দিলাম, রাজপ্রাসাদ দিলাম, অট্টালিকা বানায়া তোমারে আমি আল্লাহ দিলাম। তোমার সন্তান দিলাম, সন্তানের কত দাম জানো? বলে যেই লোকের সন্তান হয় না সে বুঝে সন্তানের যে কত মূল্য। আমি আল্লাহ এত কিছু দেওয়ার পর বান্দা কিছুই বলি না যে তোমার বাড়িটা আমি আল্লাহর নামে দিয়ে দাও, তোমার গাড়িটা আমি আল্লাহরে দিয়ে দাও, তোমার সম্পত্তি আমি আল্লাহরে দিয়ে দাও। আমি আল্লাহ কোনোদিন এ কথা বলি নাই। তবে বান্দা আমি আল্লাহ মাঝে 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 তোমার একটা ডাক দেই, কপাল দিছিলাম, কপাল। ফজরের সময় মুয়াজ্জিনে ডাকে মসজিদে আসো, আমার মালিকের কদমে সেজদা দাও। জোহরে আসো, আসরে আসো। এরে বান্দা এত কিছু দেওয়ার পর আমি সাধারণ একটা কপাল দিছিলাম, ওই কপালটা দিয়া বান্দা তুমি আমি মাওলারে সেজদা দিবা। কিন্তু বান্দা তুমি যদি ওই কপালটা দিয়া মাজারে সেজদা দাও, আমি আল্লাহ ওটা সহ্য করতে পারি না। ঠিক না বেঠিক? কপাল দিয়ে আমি মাওলারে সেজদা দিবা, কিন্তু ওই কপালটা দিয়া যদি মাজারে সেজদা দাও, অনেকে আছে না পীরের পায়ে সেজদা দেয়, এমন ভণ্ড দুই একটা আছে না নাই? আল্লাহ বলেন কেউ যদি মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, এটাকে কোরআনের ভাষায় বলে শিরিক। কোরআনের ভাষায় বলা হয় শিরিক। আর পয়গম্বর জানায়া দেন যে শিরিক করে তারে বলা হয় মুশরিক। আর আল্লাহ বলেন মুশরিকের ঠিকানা হচ্ছে জাহান্নাম। ঠিক কি না? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন আরে পয়গম্বর উম্মতের জানায় দেন, উম্মত শিরিকের মতো গুনাহ করিও না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলেন শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, বড় জুলুম। এই শিরিকের মতো গুনাহ করিও না। আল্লাহ বলেন ও পয়গম্বর উম্মতের জানায়া দেন, আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিকের মতো গুনাহ মাফ করবে না। এজন্য লোকমান হাকিমে লোকমান তার সন্তানেরে বলতেন, সন্তানেরে বুঝাইতেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এরে আমার সন্তান শিরিকের মতো গুনাহ করিস না। আজকে তো সন্তানেরে কোনো মা বাবা এই কথা বলে না, এরে সন্তান নামাজ পড়। আজকে তো এমন মা বাবা পাওয়া বড় কষ্ট। আজকে তো আমরা দাবি করি মুসলমান, অথচ 92% মুসলমানের দেশে দাঁড়াইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলনেওয়ালা লোক আছে না নাই? এতগুলি মুসলমানের দেশে দাঁড়াইয়া শুধু কোরআনের বিরুদ্ধে কথা কেন, আমার নবীরে গালি দেনেওয়ালা লোক আছে না নাই?
এতগুলো মুসলমানের দেশে দাঁড়াইয়া ওই যে কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রামে আমার মুসলমান ভাইরে হিন্দু শহীদ করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? যদি মুসলমান যদি জাগ্রত থাকতো তাহলে ওই বেঈমানেরা আমার মুসলিম ভাইটারে শহীদ করার সাহস তো দূরের কথা, কোন মুসলমানের বিরুদ্ধে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার সাহস পাইতো না। ঠিক কিনা? মুসলমানরা আরামে ঘুমাইতেছে, ঘুমাও, জনমের মতো নাকে তেল দিয়া বালিশ ভালোভাবে দিয়া ঘুমাও। ঘুমাইতেছো ঘুমাইতেছো, যদি এভাবে ঘুমাইতে দাও, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে লুঙ্গি গামছা খুলেও পালানের কোনো সুযোগ পাওয়া যাবে না। তবে আল্লাহর উপর ভরসা আছে। আল্লাহ এই বাংলাদেশের যত আলেম ওলামা আছে, যদি কোনো বেজাতি, যদি কোনো ভিনদেশীরা আমার এই বাংলার লাল সবুজ দেশের দিকে যদি চোখ বাঁকা করে তাকায়, যারা বাংলাদেশে কোরআনওয়ালারা আছে, তাদের অ্যাকশন যদি শুরু হয়ে যায়, পালানের কোনো সুযোগ পাওয়া যাবে না। ঠিক কিনা? এদেশ আমার, টুপিওয়ালারা এদেশের একজন আদর্শবান নাগরিক মুসলমান। এই টুপিওয়ালাদের দ্বারা এদেশের কোনো ক্ষতি হয় নাই, বরঞ্চ টুপিওয়ালাদের দ্বারা এদেশের হাজার হাজার যুবকরা আজকে দিনের পথে এসেছে। ঠিক কিনা? আরে বান্দা, ভালো করে শুনে নেন মুসলমান, ইসলামটা একটু বুঝো। আজ আমরা ইসলাম না বুঝার কারণে আমাদের আজ এই অবস্থা। শিরিকের মতো গুনাহ করা যাবে না, সন্তানের বুঝাইবেন, কিন্তু আজকালের মা বাবারা সন্তানের কি বুঝায়? সন্তান একটু বড় হলে তারে মেসির গিঞ্জি কিনে দেওয়া হয়। ঠিক না বেঠিক? ইহুদি বেদিনের গিঞ্জি তারে পরিধান করা হয়। সন্তান বড় হয়ে গেছে, খেলোয়াড় বানানোর জন্য পাগল হয়ে গেছে। সন্তানটা বড় হয়ে গেছে, আলহামদু সূরাটা শুদ্ধ করে পারে না, এমন মা বাবার সন্তান আছে না নাই? নামাজ জানে না, ওযু জানে না, গোসলের ফরজটাও ঠিকভাবে জানে না। আরে বান্দা, শিরিকের মতো গুনাহ করা যাবে না। এখন তো এই ওয়াজ কেউ করে না। এখন তো কত মজার ওয়াজ করে, যেই বক্তারা বেশি গান গায় ওইটা বড় মজা লাগে। মদিনার ওই বিষয় আমাই দয় জালালি মোরে, মদিনার ওই পাসপোর্ট আমাই দয়। মাশাআল্লাহ, মারহাবা। নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজায় আমার আশেকিন বাবারা, বাঁশি বাজায় আমার আশেকিন বাবারা, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। এমন আছে না নাই? এগুলারও মানুষ মনে করে এগুলোও নাকি ওয়াজ। এরে বান্দা, ভালো করে শুনে নাও, শিরিকের মতো গুনাহ করা যাবে না। একটু ভালো করে বুঝেন, 2-4 মিনিটের ভিতরে শিরিকের প্রকারগুলো একটু বলে দেই। কথায় যখন আসছে শিরিক, প্রথমত 2 প্রকার। শিরিক কয় প্রকার? একটা হলো শিরিকে রুবুবিয়া, রবের ক্ষেত্রে শিরিক করা। আমার খানার মালিক আমার আল্লাহ। খানার মালিক কে? আমার সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন। আমার পীর বাবা সন্তান দিতে পারে না, মাজারওয়ালারা সন্তান দিতে পারে না। যদি মাজারওয়ালারা সন্তান দিতে পারতো, তাহলে ওই মাজারওয়ালার নিজের সন্তান থাকতো। এমন পীর আছে যার নিজেরই সন্তান নাই, সে কিভাবে আপনার সন্তান দিবে? ঠিক না বেঠিক? এরে বান্দা, একটু ভালো করে বুঝেন। পীর সাহেবের কাছে গেছেন, পীর সাহেব আমার একটা সন্তান দাও। পীরে বলে, আমি কেমনে সন্তান দেব? আমার তো নিজের সন্তান নাই। এরে বান্দা, আপনার বলেন যে পীর সাহেব বড় না আমার নবী বড়? কে বড়? এটা তো বুঝেন, পীর বড় না নবী বড়? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কিন্তু ভুল করবেন না, বাঙালিরা মাঝে মাঝে ভুল করে, মাঝে মাঝে ভুল করে। জাতির পিতা মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম,
যে মুসলমান তার পিতা হচ্ছে জাতির পিতা ইব্রাহিম। দলিল কি মিল্লাত আবিকুম ইব্রাহিম। ওরে বান্দা, আল্লাহ যেটা নির্ণয় করে দিয়েছে ওটা তুমি মানা লাগবে। ভালো করে শুনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও মালিক, আমার সন্তান নাই, আপনি আমার একটা সন্তান দেন। কেমন সন্তান দিবেন? বলে নেককার সন্তান দান করেন। কি সন্তান? নেক সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়ে যদি সন্তান দেওয়ার মালিক হইতো, আল্লাহর কাছে চাওয়া লাগতো না, নিজে নিজেই সন্তানের মালিক হয়ে যাইতো। ঠিক না বেটি? এরে বান্দা, ভালো করে বুঝো। একটা হলো শিরিকে রুবুবিয়্যা, রবের ক্ষেত্রে শিরিক করা। আমার খানার মালিক আল্লাহ, আমার সন্তান দেওয়ার মালিক আল্লাহ। পীর বাবা সন্তান দিতে পারে না। 2 নম্বর বান্দা শিরিকে উবুদিয়্যা, ইবাদতের ক্ষেত্রে শিরিক করা। বলে এটা আবার কেমন শিরিক? বলে ইবাদতের ক্ষেত্রে কেমন শিরিক? বলে অনেকে মসজিদে যায়, মসজিদে গিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমার একটা সন্তান দান করেন। আবার ওই লোকটাই যখন মাজারে যায়, মাজারে গিয়া বলে, পীর বাবা আপনি আমার একটা সন্তান দান করেন। আবার আমাদের সমাজে এমন মুসলমানের সন্তান আছে যারা দুর্গা মায়ের কাছেও পর্যন্ত ভিক্ষা চায়। ঠিক না? দুর্গা মায়ের কাছে গিয়া কই বছর ফসল খুব ভালো দিতেছো, নাউজুবিল্লাহ বলবেন না? ইমান আছে নি? ইমান আছে। এজন্য মাঝে মাঝে বলি, বাঙালির মুসলমানের এত মুসলমান আছে ঠিক আছে, যদি বদরের প্রান্তরের মতো 313 জন মুসলমান হয়ে যাইতো, এই বাংলার জমিনে পথ পথ পরে কালেমার পতাকা উঠতো। ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। একাকী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মুহে পড়ে খুন আর রাহাজারি রবে না। সেই দিন আর নই বেশি দূরে, সেই দিন আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। ঠিক না? এদেশে সব দেখা হয়েছে, কত লোক ক্ষমতায় গেছে, সবাই তাদের হালুয়া নিয়ে ব্যস্ত। কথা ঠিক না বেটি? সবাই যার যার দান্দায় ব্যস্ত, কিন্তু মুসলিম উম্মার কোনো উপকার হচ্ছে না। আজ এমন এক সমাজে আমরা উপনীত হয়ে গেছি, যেই সমাজের মানুষ এখন আমি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাইতে পারবো কিনা এই নিশ্চয়তা গ্যারান্টি আজ কেউ দিতে পারে না। কথা ঠিক না বেটি? এই গ্যারান্টি কে দিয়েছে? বলে ইসলাম এই গ্যারান্টি দিয়েছে। কথা ঠিক না বেটি?
এরে বান্দা ভালো করে শুনে নাও, শিরিকের মতো গুনাহ করা যাবে না। 2 নাম্বার বলছিলাম শিরিকে উবুদিয়া, ইবাদতের ক্ষেত্রে শিরিক করা। ইবাদতের ক্ষেত্রে কেমন শিরিক? বলে অনেকে মাজারেও চায়, আবার পীর বাবার কাছেও চাই, আবার আল্লাহর কাছেও চাই। এজন্য এগুলা করা যাবে না। আরেকটা হলো শিরিক ফিল আসমা ওয়াস সিফাত, নামের ক্ষেত্রে গুণের ক্ষেত্রেও শিরিক করা। নামের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে কেমন শিরিক? বলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, এখানে কোনো সন্দেহ নাই। তবে অনেকে আছে আব্দুল কাদের জিলানীরে কয় গাউসুল আজম। গাউসুল আজম মানে মহান সাহায্যকারী, আর মহান সাহায্যকারী হলেন আমার আল্লাহ। মহান সাহায্যকারী কে? আর রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ কোরআন শিখাইলেন। এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ বানাইলাম। আল্লাহ বলেন আগে কোরআন শিখাইলাম, এরপরে আমি আল্লাহ মানুষ বানাইলাম। বুঝেননি? কথা বুঝেননি? আল্লাহ বলেন আগে কোরআন শিখাইছি, এরপরে আমি আল্লাহ মানুষ বানাইলাম। এখন অনেকে বলবে হুজুর মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে আসছিলাম ওই সময় আমরা কোরআনটারে জানতাম না, পড়তেও জানতাম না, তাহলে কেমনে আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে? এই মুমিন, কথাগুলো একটু ভালো করে দিলের কান লাগায়া বুঝে নেন। মানুষ প্রথমত 2 প্রকার। মানুষ কয় প্রকার?
একটা হলো বান্দা বংশগত মানুষ, আরেকটা হলো বান্দা গুণগত মানুষ।